এদিকে ঘোরো। হ্যালো, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং সবাইকে, যে যে টাইমে দেখছে তাকে সেইভাবেই উইশ করলাম। আজকে আছে 26 জানুয়ারি, মানে রিপাবলিক ডে। তাহলে বুঝতেই পারছো যে আজকে ঘরে রান্না হচ্ছে। আর কি রান্না হচ্ছে সেটাও অবশ্যই গেস করে নিয়েছো, কারণ ওইটা সবারই ফেভারিট। তো আমার তো মনে হয় না যে বলার দরকার যে কি রান্না হচ্ছে। তো সেটা না বলে একটু ভিডিওতে ব্লগে এগিয়ে যায়। তো এবার দেখো এখানে কি করছি আমি পেঁয়াজ কাটছি। আর এই পুরো রেসিপিটা একদম ডিটেলসে তো দেখাতে পারিনি, বাট কিছু কিছু ভিডিও নিয়েছি। আর এখানে আমি একদমই কাঁদছি না, বাট এই পেঁয়াজ এত ঝাঁঝ ছিল, আমার চোখ দিয়ে পুরো জল বের করে দিচ্ছিল। যাই হোক, বাড়ি এসে কিছুটাই আমি ওয়েট করিনি, বাইরে গেছিলাম। এই ড্রেসটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে কটা রিলস আজকে করা হয়েছে। যারা এফবিতে ফলো করছে আমাকে তারা নিশ্চয়ই বুঝবে যে এই ড্রেস পরে আমি কতগুলো ভিডিওস রিলস সবই করেছি। কিন্তু এখন বাড়ি ফিরে রান্না তো কিছু করতে হবে, ভালো কিছু খেতেই হবে। এখানে আমি রিজুকে বক করে যাচ্ছি, কারণ ভিডিওটা কোনো সময় ঠিক মতো নিতে পারে না। আর ওকে বকছি, আর এইদিকে আমার চোখে জল বেরিয়েই যাচ্ছে। রান্না করতে আমার বেশ ভালোই লাগে বন্ধুরা, কিন্তু এই মাংস করার আগে, মাংস হোক মাছ হোক, করার আগে যে প্রিপারেশনটা হয় না, সেইটা মাথা খারাপ করে দেয়। এই আদা রসুন পেঁয়াজ এইগুলো কাটাকুটিতে আমার এত হেডেক লাগে, কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ, এইগুলো যখন রেডি হয়ে যায় তখন বসাতেও সময় লাগে না, আর রান্না করতে তখন নড়াতে খুন্তি খুব ভালো লাগে। তো যাই হোক, আমাকে এটা করতেই হবে, কারণ এইটা না করলে তো হবেই না। তো তাই জন্য আমি এটা করেই যাচ্ছি। ভিডিওটা লেংদি আছে বলে আমাকে বকবকটা হয়তো একটু বেশি করতেই হচ্ছে, কারণ তোমরা দেখছো এখন পেঁয়াজ কোনো রকমে হয়ে গেছে, কিন্তু এবার আদা রসুনটা করছি। আদা রসুন এমনি আমি আমার ফ্রিজে করেই রাখি অল টাইম, কিন্তু সবসময় থাকে না, শেষ হয়ে যায়। তো আজকে আবার করে আদা রসুনটা কিনে নিয়ে এলাম। আর এইদিকে আমি আলুগুলো সব কেটে রেখেছি, দেখতে পাচ্ছ। খুব নোংরা লাগে আমার, এই চর্বি ভর্তি করে নিয়ে এসেছিলো। যাই হোক, কিছু বলতে পারবো না, কারণ যারা মাটন খেতে ভালোবাসে তারা চর্বি তো অবশ্যই পছন্দ করবেই। তো এই কুকারে হবে রান্না, মাটন রান্নাটা এই কুকারেই হবে। তো কুকারটা রেডি আছে, কুকারটা তো পরিষ্কারই আছে। যাই হোক, আমি সিটি খুব কম দিই, করতে করতে যেইটুকু আমি করতে পারি। আর এখানে ভেবো না আমি কাঁচা মাটন খেয়ে নিচ্ছি, একদমই না। ছি, আমি খাচ্ছি এখানে কটা অ্যাপেল কেটে রেখে দিয়েছিলাম। তো মাঝে মাঝে অ্যাপেল খাচ্ছি, আর মাঝে মাঝে আমি রান্না করছি, কারণ খুব জোর খিদে পাচ্ছিল। দুপুরে তো বেরিয়েছিলাম বাইরে, তো আমাদের দুপুরের খাবার ভালো হয়নি বলে, মানে কিছুই সেরকম হয়নি বলে, আমি রাতেরবেলা ঠিক করেছি যে ভালো কিছু একটা করব। তো এই মাটন অনেক দিন ধরে করা হয়নি, তো জাস্ট অল্প করে নিয়ে এসেছি, করলাম। তো এখানে আমি অত তো সময় পাইনি ম্যারিনেট করতে, কিন্তু এইখানে আমি কিছুটা সময় 5 মিনিট হোক 10 মিনিট হোক আমি মাটনটা একটু ম্যারিনেট করছি, দেখতেই পাচ্ছ। তো বেশি কিছু না, আদা রসুন এই সব কটা মশলা দিয়ে দিলাম। আদা রসুন, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, নুন, ব্যাস এইগুলোই দিয়ে আমি মেখে, আর সর্ষে তেল কিছুটা দিয়ে মেখে আমি এক সাইড রেখে দিয়েছিলাম। যতক্ষণ আমি ভাবলাম যে যতক্ষণ আমি আলু ভাজবো, যতক্ষণ পেঁয়াজ ফ্রাই করব, ততক্ষণ এইটা কিছুটা ম্যারিনেট হয়ে যাবে। তো দেখো, এইগুলো আমি সব দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার এটাকে ভালো করে মিক্স করব আমি। আর কিচেনে রান্না বলো না, ভিডিও প্লাস রান্না প্লাস সব কিছু ম্যানেজ করাটা খুবই মুশকিল গাইস। এই জন্য তো বলি না যে আমাদের ক্রিয়েটারদের কাজ এত সহজ না, খুবই টাফ। তার পিছনে খুব খাটতে হয়, খুব এনার্জি দিতে হয়, প্রত্যেক দিন একটা কন্টেন্ট ভাবতে হয়, প্রত্যেক দিন একটা ভিডিও করতে হয়। সো খুবই প্রবলেম হয় গাইস। তো
तो एनीवेज देखिए ये मटन है, मटन मैंने अच्छा से पूरा मिक्स कर दिया है। वैसे ये मटन बनाने में बहुत अच्छा लग रहा था क्योंकि ये एकदम बिल्कुल भी गंदा नहीं था, इसमें ब्लड वगैरह ज़्यादा नहीं था, तो मैं बहुत आराम से बना ली इसको। तो अभी मैंने इसको अच्छा से मैरिनेट कर दिया है। अब मैरिनेट करने के बाद अब मैं इसको एक साइड रख दूँगी। रखने के बाद अब গাইজ আমার বাড়ির উপরে একটা কনস্ট্রাকশন চলছে, যার জন্য হয়তো ভিডিওতে আপনারা কিছু কোনো রকমের ড্রিলিং সাউন্ড শুনতে পারবেন, তো সেটা প্লিজ অ্যাভয়েড করবেন। আর এখানে ভিডিওটা আমাকে বাধ্য হয়ে ফাস্ট ফরওয়ার্ড করতে হয়েছে, কারণ সত্যি বলতে গেলে এত স্পিডে কেউ একটা নর্মালি মানুষ কাজ করতে পারে না। বাট আমি ভিডিওটাকে অনেক ফরওয়ার্ড করেছি, স্পিড করেছি, কারণ যদি আমি নর্মাল স্পিডে রাখতাম তাহলে এটা অনেক লম্বা হয়ে যেত, অনেক লম্বা বলছি বাবা, অনেকই লেংদি হয়ে যেত, তোমাদের বোর লাগতো। তো এই দেখো অলমোস্ট সব কিছু কাজ আমার হয়ে গেছে। এবার লাস্টে নিলাম শসাকে তো কাটতেই হবে, কারণ স্যালাড না হলে ভালো লাগে ননভেজের সাথে। তো সেটা ডিম তরকারি হোক, মাংস হোক বা মাটন হোক, একটু স্যালাড না হলে ভালো লাগে না। তো যাই হোক আমি একটু স্যালাডটা কাটাকুটি করছি এখানে, আর মাটনটাও অলমোস্ট হয়ে গেছে। আর এখানে শ্যুটটা কে করছে বলো তো? রিজু। তো গাইজ প্লিজ কমেন্ট বক্সে রিজুকেও থ্যাংক ইউ বলে দেবে, কারণ ও যদি শ্যুট না করতো তাহলে এই ভিডিওটা আমি করতে পারতাম না। দেখো আহা হা মাটন এমনভাবে মাটনটাকে দেখাচ্ছি মনে হয় কি। যাই হোক উল্টো পাল্টা বকছি আমি, কারণ হচ্ছে আমি অনেকটা বকেছি তো ব্লগের প্রথম দিয়ে, ওই জন্য এখন বকাটা আমার একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কিন্তু যাই হোক বকতে তো হবে। তো যাই হোক মশলাটা পুরো কষা হয়ে গেছে। আর এখানে ম্যারিনেটেড মাটন আমি ভেবেছিলাম 10 মিনিট, কিন্তু 25 মিনিট ম্যারিনেটেড ছিল। তো যাই হোক এটা এখন দিয়ে দিয়েছি, মশলাতে দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটা শুধু অয়েলে আর মাটনের যে চর্বি আছে তার মধ্যে এটাকে শুধু কষবো, কোনো জল নেই। আর সাথে অ্যাড করে দিলাম মিট মশলা। অনেকে বলে মিট মশলা অ্যাড করলে নাকি খুব টেস্টি হয়, তো মিট মশলা অ্যাড করে দিলাম। মিট মশলা অ্যাড করে ট্রাই করে দেখি কেমন হয় টেস্টটা। যাই হোক পাশে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ মাংস হলে রুটি ফুটি চলবে না, মাংস হলে ভাতই চলবে। তো ভাত হয়ে গেছে, এখানে কিছুটা গুছিয়ে দিচ্ছি, কারণ আমার গোছানোটা খুব হ্যাবিট, আমি খুব গুছানি মেয়ে। হ্যাঁ, তো জিনিসগুলো ছড়ানো থাকলে আমার খুব হেডেক লাগে। তো আমি রান্না করতে করতে, এটা শুধু মাটনের জন্য না, যখনই আমি কোনো রান্না করি আমি সব রান্না করে রেখে দিই। আর এদিকে দেখতে পাচ্ছ আমি নাচানাচিও করে যাচ্ছি, কেন গান ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, তোমাদের কিছুটা ক্লিপস দেখিয়েছি। তো গান চলছিল, গান শুনে 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 আমি রান্না করেই যাচ্ছি। রান্না করতে 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 এই দেখো লাফালাফি করছি, ডান্স করছি আর রান্না করছি। বলে নাকি যদি তোমরা নাচ করতে করতে বা গান করতে করতে রান্না করো তাহলে সেই রান্নার স্বাদটাই কিছু আলাদা হয়। তো দেখতে পাচ্ছ আমি নাইট ড্রেসেও চেঞ্জ করে ফেলেছি, আর এটা আমার ফাইনাল লুক মাটনের। তো এবার আর উপেক্ষায় সীমা পার হয়ে গেছে। তো এবার একটা মাটন বের করছি, টেস্টও করা যাবে আর দেখে নেওয়া হবে যে সিদ্ধ হয়েছে কি না। তো টাটা। সো গাইজ এইবার আমাকে ছেড়ে দিতে হবে, কারণ আমি এবার বিদায় নিই, কারণ হচ্ছে এই ব্লগটা এবার শেষে চলে এসছে। আমার রেসিপিটা যদি ভালো লেগেছে, আর আমরা খুব সিম্পলভাবে আজকে দিনটা কাটিয়েছি, একটুখানি ঘোরাঘুরি করেছি, রিলস বানিয়েছি, বাড়ি একটু মাটন নিয়ে ফিরেছি, বাড়িতে মাটন বানিয়েছি, ওইটা খেয়ে দিনে শেষ করেছি। তো গাইজ যদি আমাদের এই সিম্পল সেলিব্রেশনটা ভালো লেগেছে তাহলে প্লিজ লাইক শেয়ার করো, ফলো করো, কমেন্ট করো আর সাপোর্ট করো। বাবা।